আকাশে মেঘ করেছে। সকাল দিকে এক পশলা হালকা বৃষ্টিও হয়ে গেল, কিন্তু এখনো আকাশে অনেকটাই মেঘ রয়ে গেছে। আর এই যে পাশের বাসার নেটের ভিতরে যে বাজিঘর দুটো রাখা আছে, সেগুলোকে দেখতে এখান থেকে এমন লাগছে। আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো, দেরি কেন, শুরু করা যাক। গতকালের প্রচন্ড গরমে গাছগুলো সবগুলো ঝিমিয়ে পড়েছিল। আজকে আবার এদেরকে সার এবং অন্যান্য ওষুধপাতি দিয়ে, তারপর মাটি নাড়াচাড়া করে দিয়ে পানি যখন দিয়ে দিলাম, তখন আবার একসাথে সবগুলো গাছ দাঁড়িয়ে গেল। আমার বড় অ্যালোভেরার গাছটাকে আজকে আমি ওর ওই মাটির টালি থেকে তুলে এই প্লাস্টিকের একটু বড় সাইজের একটা টবে আমি লাগিয়ে দিয়েছি। পাশের চারাটা দেখো, সেখানে কিন্তু ওই টালিতেই রেখে দিয়েছি। সবগুলো তুলসীর গাছেও আমি আজকে সার দিয়ে দিয়েছি, কম্পোস্ট সার। আমি যে জৈব সারটা দিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। মরো অবস্থা থেকে আমার এই তুলসীর গাছটা আবার দাঁড়িয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এর দেখো, প্রত্যেকটা মাথায় আমি দেখতে পাচ্ছি এর মধ্যে ফুল এসেছে। এই ফুলগুলো যখন ঝরে পড়বে তখন প্রত্যেকটা থেকে তুলসীর চারা হবে। তবে আমি চাই না যে এর থেকে চারা তৈরি হোক। আমি চাই গাছটা যাতে পরিপূর্ণভাবে বেড়ে উঠুক। তাই আমি এর মাথা থেকে ওই ডগাগুলো ছেটে দেব, যাতে করে আশপাশ দিয়ে ডালপালা ভালোভাবে ছড়াতে পারে আর পাতাগুলো বড় থাকতে পারে। যখন এই ফুলগুলো আসে তখন খাদ্য শক্তি সবটুকু ওইখানে কাজে লাগিয়ে ফেলে গাছ। তার জন্য ওর পাতাগুলো ছোট হতে থাকে। তাই আমি চাই না এর পাতাগুলো ছোট হয়ে যাক। আমি এই পাতাগুলো বড় রাখার জন্য হলেও এর ফুলগুলো কেটে দেবো এক সময়। এখানে পানিতে লাগানো আমার মাধবী লতার কাটিংটা দেখো, আগের দিন দেখিয়েছিলাম যে এই পাতাটা আর ওই পাতাটা কাটা অবস্থায় আমি লাগিয়েছিলাম, যেভাবে সেভাবেই ছিল। আর ভেতরে একটা ছোট্ট পাতা ছিল। তবে এখান থেকে যখন বলেছিলাম যে নতুন পাতা আসছে, সেই পাতাগুলো দেখো এখন কতটা বড় হয়ে গেছে। এই পাতাটা পরিপূর্ণ ভাবেই বড় হয়েছে, আর মাঝখান থেকে আরো ছোট ছোট পাতা আসছে। আর এখানে মাটিতে লাগানো যে ডালটা আছে, সেটার মধ্যেও দেখো সামনে থেকে চারটা পাতা তো আগেই ছিল, তবে পেছনে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, পেছন থেকে এই যে নতুন ডাল গজাচ্ছে, ছোট্ট সিঙ্গোনিয়ামটার নতুন পাতাটা আসছে, এই যে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকে আমার মিনি বারান্দার আপডেট। দেখো কত জোরে বাতাস বইছে। এসে পড়েছি আমার মাস্টার বারান্দায়। এখানে তুলসী ভেতরের গুলো ঠিকই আছে, তবে গতকালকের গরমে বাইরের তুলসী যে তিনটে ছিল ভেঙে গিয়েছিল ডগা, সেই তিনটে একদম ঝিমিয়ে পড়েছিল। দেখো আজকে পানি দেওয়ার পর এখনো পর্যন্ত তা দাঁড়াতে পারেনি, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এই পাতাগুলো হয়তো নাও আর ঠিক হতে পারে, তবে নিচ থেকে দেখো এর অন্য পাতাগুলো ঠিক হতে শুরু করেছে। আশা করি এগুলো সব ঠিক হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে আবার। এখানে আমার মরিচের চারার সাথে লাগানো বেলি ফুলের যে দুটো পাতার আমি একটা ডাল লাগিয়েছিলাম, সেটার থেকে নতুন পাতা আসতে শুরু করেছে। তার মানে বোঝা যাচ্ছে এর থেকেও শেকড় নিচের দিকে ছড়িয়েছে। আগের দিন কিন্তু আমি শুধু পাতা দুটোকেই দেখিয়েছিলাম, আর এখন দেখো যে তার মাথা থেকে নতুন ডাল আসছে। অন্য চারাগুলো মাশাল্লাহ ঠিকই আছে। দেখো করলা চারাটা কত দূর উঠে গেছে, দুটো একসাথেই কিন্তু উঠছে মাথা। অ্যারোমেটিক জুঁইয়ের যে লতাটা বের হয়েছিল তা দেখো কতখানি উপরে উঠে গিয়েছে। আর নিচ থেকে তো এটা এই লাঠিটাকে আঁকড়েও ধরেছে, দেখতে কিন্তু এটা বেশ লাগছে। এই হচ্ছে আমার রাইবেলির নতুন যে কলিটা আসছে, সেটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। এর উপর দিয়ে সাদা ফুল আসতেও শুরু করেছে, এই যে দেখা যাচ্ছে। আর সামনে বেলির কিন্তু অসংখ্য কলি আমি দেখতে পাচ্ছি। এই যে সবগুলো কলি কিন্তু একসাথে ফুটেছে থোকায় থোকায়। এখানে ঘরের মধ্যেও একটা ঢুকে গেছে, দেখো এই যে কলিগুলো। এই কলিগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু কলি। নতুন যে ডালগুলো আসছে সবগুলোর মাথায় কলি আসতে শুরু করেছে। আর এখানে ছোট্ট একটা ডাল, সেটার থেকেও দেখো এই যে এর থেকেও কলি আসছে। এটা আস্তে ধীরে বড় হলে তখন বোঝা যাবে যে এর থোকায় কয়টা কলি আসছে। চলে এসেছি নানুর বাসার ছাদে। এই যে ছাদ বাগানটা আজকে তোমাদের সাথে একসাথে করে দেখবো যে কি কি ফুল ফুটলো আর কিভাবে নানু এটার পরিচর্যা করছে। তো চলো শুরু করা যাক, আজকে ছাদ বাগান ঘুরবো। এই হচ্ছে নানুর ছাদ বাগানের এখনকার গাছপালার আপডেট। দেখো আগে এর থেকে অনেক বেশি ছিল, এখন একটু কমিয়ে ফেলেছে। বলেছিলামই তো নানু অনেক গাছ কমিয়ে ফেলেছে।
তা দেখাচ্ছি তোমাদের প্রথম থেকে। এই হলো নানুর রক্ত জবা। দেখো কত কলি, হাজার হাজার, মনে হচ্ছে যেন দেখলেই প্রতি ডালে ডালে কলি। আমি এই গাছের কাটিং নিয়েছিলাম। দেখো প্রত্যেকটা ডালের মাথায় কতগুলো করে কলি আর কতগুলো ফুল। প্রতিদিন এখান থেকে 5-7টা ফুল কমপক্ষে ফুটবে, নাই বা কেন, রোদ উঠলেই এর মধ্যে ফুল ফুটবেই। দেখো কত সুন্দর। আর নানু দেখো কত বড় জায়গায় লাগিয়েছে, যত বড় জায়গা যত বড় গাছ তত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে। আরো কাটিং করে রাখাতে এই ফুলগুলো বেশি করে ফুটছে দেখো। আর এখানে হচ্ছে লিলি বারবার আমার পেছন পেছন ঘুরছে, ওর পায়ে একটু ব্যথা পেয়েছে বা পাটায়। এটা হচ্ছে হলুদ আরেকটা জবা, যেটা নানু তার নিজের গাছ থেকে কাটিং করেছিল। এটার যে মূল যে মাদার প্ল্যান্টটা সেটা মারা গেছে, তাই এখান থেকে নানু এটাকে আবার নতুন করে উঠিয়েছে। দেখো তাও দেখো গাছটা অনেক বড় হয়ে গেছে, আমার গাছের থেকেও অনেক বড়। আর এখানে নানুর রক্ত জবার আরেকটা গাছ, দেখো এটাও ওটার থেকেও ঝাঁকড়া, এবং প্রত্যেকটা ডালে দেখো মাথায় কলি আছে। এই দেখো কলিগুলো আগামী দিন ইনশাল্লাহ ফুটবে। এইগুলো যেগুলো দেখাচ্ছে একটু একটু খোলা খোলা, তাহলে কতগুলো কলি ফুটবে বুঝতে পারছো? এই দেখো ছোট কলি বড় কলি সব আছে। নানু দেখো যে টব উঠিয়ে রেখেছে, কারণ অনেকগুলো গাছ কমিয়ে ফেলেছে, সেটা বললাম তো। এই যে দেখো নতুন কলি, এটা আজকে ফুটেছিল। তবে এটা এখন যেহেতু বিকেল বেলা, পরন্ত বিকেল, সন্ধে হতে চলেছে, তাই দেখো এটা বুঝে যাচ্ছে। এই ফুলটা ফুলটা দেখতে কিন্তু এমনই। এটা সামনে পেছন দিয়ে দেখলে দেখো কত বড় গাছ। আর এর পাশে আছে ব্লিডিং হার্ট। আর এই ব্লিডিং হার্টটা গত বছর লাগানো নানুর। প্রত্যেকটা ডালে দেখো ফুল। এবং এই দেখো ব্লিডিং হার্ট যেহেতু মেইন যে ফুলটা সেটা হচ্ছে এই যে লালটা, এই লালটা হচ্ছে মেইন ফুল। এই সাদার মধ্যে থেকে যখন এই লাল ফুলটা বের হয়েছে তখনই এটাকে হার্ট বলে আখ্যায়িত করা হয়েছে। এর জন্য এটাকে বলা হয় ব্লিডিং হার্ট, যেহেতু এর ফুলের রংটা হচ্ছে টকটকে লাল। আর দেখো প্রত্যেকটার মধ্যে সাদা ফুল রয়েছে। এর পাশে দেখো ছায়া ছায়া ভাব লাগছে, এর পাশের যে গাছটা আছে সেটা আমার থেকেও লম্বা। এই দেখো এটাও গত বছর লাগানো নানুর, তখন সাইজ ছিল এই পর্যন্ত, এখন বেড়ে এই পর্যন্ত হয়েছে। এটা হচ্ছে নাক চাপা বা নাক চম্পা। সেটার ফুল দেখো গত বছর কিন্তু দুটো ডালেই মাত্র ফুল ছিল, পরে নানু এখান থেকে একটা কাটিং করে পাশে এই যে এখানে লাগিয়েছিল, এটা থেকেও এখন ফুল আসছে এবছর। এই যে নাক চাপার ফুলগুলো আমি উপর থেকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে নাক চাপার ফুলগুলো। আর থোকায় থোকায় দেখো কতগুলো থোকা ভর্তি ফুল হয়েছে। এই দেখো কত থোকা ভর্তি ফুল, নাক চাপার ফুলগুলো পুরো থোকা ভর্তি, কয়েকটা থোকা। নাক চাপার গাছের পরেরটা আরেকটা ফুল গাছ, যদিও এটার নাম আমি বলতে পারি না। জবার মতোই দেখতে কিছুটা, কিন্তু ছোট ছোট ফুল ফোটে এবং পুরোপুরি ফোটে না। এখন যেহেতু সকাল না বিকেল, তাই যেটা ফুটেছিল সেটা অবশ্যই নেই। আর কলিগুলো যেহেতু ছোট সেগুলো এখন ফুটবে না। পাশেরটা হচ্ছে আমার হলুদ যে জবাটা যে দেখিয়েছিলাম, হলদে কমলা জবা, যেটা আমার বারান্দার নিচের দিকে লাগানো আছে, সেই মাদার প্ল্যান্টটা এটা থেকে আমি কাটিং বানিয়ে ওই গাছটা লাগিয়েছিলাম। দেখো এখানেও অসংখ্য কলি আছে। আর এই দেখো লিলি পাশে পাশে ঘুরছে, আর এই যে এখানে দেখো বসে পড়েছে। এই হচ্ছে নাক চাপার সেই ছোট্ট কাটিংটা, যেটা থেকে প্রতিটা ডালে এখানেও ফুল হয়েছিল। এই যে ফুল এখনো এখানেও আছে। এটাও একটা রঙের পটের মধ্যে লাগানো। আর এখানে অ্যালোভেরার ছোট ছোট গাছ, চারাগুলো থেকে বড় বড় গাছ হচ্ছে। নানুর যে তুলসীর চারাটা আছে সেটা দেখো কতটা সুন্দর ঝাঁকড়া হয়েছে। এই দেখো ছোট্ট একটা টবের মধ্যে লাগানো, কিন্তু এটা অনেকটাই ঝাঁকড়া এবং সোজা উপর দিকে উঠেছে, কেননা সূর্যের আলোটা সোজা ভাবে আসে আরো পায়েস ঠিকভাবে, তাই চারপাশ দিয়ে ডাল ছড়ালেও মাথাটা সোজাই আছে। এবার দেখাচ্ছি নানুর 9 o'clock-এর চারা বা মস রোজ বা পর্তুলাকার, যেটাই বলো না কেন। আজকে এই ফুলগুলো ফুটেছিল, বিকেল হয়ে পড়াতে সবগুলো বুঝে গিয়েছে। দেখো কতগুলো কলি এবং কত ফুল ফুটেছিল তাহলে আজকে সকালে। এই দেখো এখানে আরো কয়েকটা আছে, এগুলো ভিডিও আমি শর্টসে দিয়েছিলাম, তোমরা হয়তো আগে দেখে থাকবে। এই দেখো কতগুলো ফুল একসাথে আছে। আর এই যে টবগুলো রয়েছে, এখানে গত বছর নানু গাঁদা ফুলের চারা লাগিয়েছিল, এবছর আবার লাগাবে চিন্তা করেছে, এবং সেগুলো চারা করতে বসিয়েওছে। নিচে দেখো অনেকগুলো বোতল কেটে রেখেছে, যাতে করে সে গাঁদা ফুলের চারা এখান থেকে প্রত্যেকটা বোতলে লাগিয়ে ওপর দিয়ে সেট করে দিতে পারে। এই দেখো লিলি এখানে বসে আছে, আমার পেছন পেছন ঘুরছে। ওর বাপাটা সত্যি ব্যথা পেয়েছে। কয়েকদিন আগে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছিল, ওর মতো দেখতেই। তবে বিকেল না হতে হতেই ও নিজের বাচ্চাকে নিজে কামড়ে খেয়ে ফেলেছিল, এরকম একটা অবস্থা। অর্ধেক খাওয়া অবস্থায় নানু ওকে দেখতে পায়। পরবর্তীতে নানু একটু রেগে গিয়েছিল বলে ওকে দুটো বাড়ি দিয়েছিল, হয়তোবা সেটা ওর পায়ে লেগেছে। এখন সে পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এই দেখো পেছন পেছন খালি ঘুরবে। আর ও দেখো ও দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে। দেখো
কতটা পছন্দ করে নানুকে। এরা হচ্ছে নানুর এই যে ছাদের যে চিলে কোঠার ঘরটা আছে সেটা, তার সামনেও দেখো নানু দুপাশে দুটো অ্যারেলিয়ার চারা লাগিয়েছে। এটাও এক জাতের অ্যারেলিয়া, যেটা আমি আমার বাসার মধ্যে দেখিয়েছি তোমাদের। এই গাছটা একটু ঝিমিয়ে পড়েছে গরম পেয়ে, তবে এই গাছটা ঠিকই আছে। দেখো এটাও ঝাঁকড়া অ্যারেলিয়া, একটা অ্যারেলিয়া, এটার নাম আমি জানি না, তবে এটা অ্যারেলিয়া জাতের। এখানে কয়েকটা বড় বড় অ্যালোভেরা রয়েছে, দেখো এগুলো আমি নিতে চেয়েছিলাম এবং আমি জায়গা সেট করে অবশ্যই এগুলো নানুর কাছ থেকে নিয়ে যাব, আমার ওখানে লাগিয়ে দেবো। নানু এগুলো নাকি উঠিয়ে ফেলবে। আরে দেখো রোদ বেশি পড়ায় বা অনেক সময় বৃষ্টি বেশি পড়ে, তাই দেখো পাতাগুলো কালচে হওয়া শুরু হয়েছে। এখানে কিন্তু নানু অনেকগুলো গাছ ছিল, এখানে মরিচের চারা লাগিয়েছিল, এখানে অন্য একটা বড় গাছ লাগানোর প্ল্যান ছিল, ওপরে 9 o'clock অনেকগুলো গাছ ছিল, সেগুলো সব ভেঙে ফেলে এসছে নানু। এখান থেকে ভেঙে ফেলে এগুলো কমেছে। এই দেখো এখানে যে নতুন যে গাছগুলো ভেঙেছে সেগুলোর মাটিগুলো এখানে রেখেছে বস্তার মধ্যে। যেহেতু সাইডে আম গাছ কাঁঠাল গাছ রয়েছে, সেগুলোর পাতা পড়ে পচে সার হয়েছিল, সেগুলো নানু রেখেছে। এখানে এই যে এই কার্ডের নিচে যেটা দেখালাম যে এখানে আগে গাছ ছিল, সেগুলোর নিচে নানু এই যে গাঁদা ফুলের চারা রোপণ করেছে। এগুলোর থেকে চারা বের হলে নানু যেভাবে লাগাবে, আমিও তেমনই চিন্তা করছি যে এখান থেকে কয়েকটা চারা নিয়ে আমার কাছে ওখানে লাগাবো। এবার আর যদি ভালোভাবে চারা হয় তাহলে কিনবো না। এটা হচ্ছে নানুর এই বাসার পাশের বাসা, যেটা ছাদের মধ্যে দেখো অনেক গাছ রয়েছে। এই হচ্ছে নানুর সেই এখনকার যে অবস্থা ছাদ বাগানের। এখান থেকে লম্বা করে দেখলে দেখা যায় পাশাপাশি কতগুলো ফুলের গাছ, এবং প্রত্যেকটা ফুলের গাছ এতটা হৃষ্টপুষ্ট যে প্রত্যেকটার মধ্যেই ফুল খেলা করছে। এই নাকচাপাটা দেখো, অনেকের কিন্তু নাকচাপা সহজে হতে চায় না। দেখো এই নাকচাপাটা দেখলে সবারই অবাক লাগবে। ছোট্ট যে ডালটা, এটা গত বছর হয়েছিল, নানু ভেবেছিল হয়তো বা এটাকে কেটে ফেলবে, এখান থেকে কোনো ফুল নেই, কিচ্ছু নেই। তবে এবছর দেখো এখানে ফুল এসেছে এক থোকা। আর এই হচ্ছে আর একটু অবস্থা, ওখানেও অনেকগুলো গাছ ছিল, তুলসীর গাছের মতো ছিল, তারপর অনেক চারা লাগিয়েছিল, সেগুলো উঠিয়ে ফেলেছে, মাটিগুলো ওখানে শুকোতে দিয়েছে। আর এই হচ্ছে 9 o'clock গাছ। পাশে যে আম গাছটা, এরা থেকেই পাতা ঝরে পড়ে সেই পাতা পচা সার হয়ে গিয়েছে। লিলির অবস্থা দেখো, ও আমার পায়ের কাছে এসে শুয়ে পড়েছে। কেন যে ও নিজের বাচ্চাটাকে খেয়ে ফেললো কে জানে। এটা তো করার কথা না, এটা হতো যদি ছেলে বিড়াল হতো তাহলে সেটা খেলে একটা কথা ছিল, বাট ও নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলবে এটা কেউ ভাবতেও পারেনি। এবার ভেবেছিলাম যে ওই বাচ্চাটা আমি নেব, জেরিনও সেটাই আশা করেছিল, কারণ জেরিনেরই হঠাৎ করে বিড়াল পালার শখ জেগেছিল। আফসোস, আর কিছু করার নেই। এই যে মাটির টালিটা দেখা যাচ্ছে, এটার মধ্যে নানু প্রতিদিন চড়ুই, কাক বা কবুতর এরকম ছোট জাতের পাখি যারা স্বাধীনভাবে উড়ে বেড়ায় তাদেরকে খাবার দিয়ে থাকে। আর এর পাশে একটা বাটি ছিল যেটার মধ্যে পানি দিয়ে রাখে। আমার পেছনে আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই দেখো আকাশের অবস্থাটা কি সুন্দর, সন্ধ্যের আকাশ। খোলামেলা জায়গার মধ্যে আমি ঘুরছি, ঘুরপাক খাচ্ছি। এই দেখো ছাদের মধ্যে, শহরের মধ্যে ছাদে ওঠাটাই একটা দায় হয়ে দাঁড়ায়, সব বাসাতে ছাদে উঠতে দেয় না। তা আমি এখানে ছাদে উঠে ঘুরছি, এটা খুব ভালো লাগছে আমার। এই দেখো এখান থেকে আকাশটা দেখাচ্ছি আমি। আজান দিয়ে দিচ্ছে, তো আর বেশি দেরি করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। তো অ্যাজ ইউজুয়াল বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারের মধ্যে এই রাতের যে ছাদ বাগানটা নানুর, তখন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। রাতের ছাদ বাগানটাই নানুর যেন আরো বেশি ফুটফুটে হয়ে ওঠে। দেখো সবগুলো ফুলের মধ্যে কেমন সুন্দর একটা শোভা বর্ধিত, সাদা সাদা, এবং এখান থেকে দেখো এই সবুজের মধ্যে যেন সিঁদুর খেলছে। এই যে লাল রক্তজবা, রক্তজবার পাতাগুলো যেন সবসময় কেমন যেন একটু চকচক করতে থাকে। মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা ডালের মধ্যেই কলি আর কলি। দেখো একটা দুটো করে ফুটন্ত আর বাকিগুলো ছোট, তবু দেখো কতগুলো একসাথে ফুটবে। আমি চিন্তা করেই অবাক হয়ে যাচ্ছি যে আগামীকালকে এগুলো সকালে যদি আসতে পারতাম তাহলে কত ফুল একসাথে দেখতে পারতাম। এখন যেহেতু রাত, আর এখন এই টাইমটা সন্ধ্যের পরের যে সময়টা, সেটা হচ্ছে নানু আর আমার গল্পের সময়। এই হচ্ছে টুনু মহারানী, রাতের বেলা ওনাকে ছেড়ে দেওয়া হয়। এই দেখে কি করে, দেখো কত দৌড়াদৌড়ি, খালি সব দিকে খালি দৌড়াদৌড়ি করবে। ওর পছন্দের জায়গা হচ্ছে রান্নাঘর, আর এই জন্য এখানে এসে ঘোরাঘুরি করছে, লাইট জ্বালানোর জন্য আবেদন জানাচ্ছে খালি। তাই না, জ্বালাই দিলাম। এখনই দেখবো যে বেসিং এ যেয়ে ও নাড়াচাড়ি শুরু করবে। এই যে ময়লা ঝুড়ি এখানে এসে ঘোরাঘুরি শুরু করেছে। আয়, হাই দুষ্ট, আয় এদিকে আয়। এখানে গিয়ে ময়লা ঝুড়ি ফেলে দিয়েছে, এই দুষ্টুমি খালি করতে থাকবে। আয় আয় আয়, এদিকে আয় টুনু, এদিকে আয়। আবার ডানা চাপটায়।
বেয়াদবি করিস না, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, দৌড় দিয়ে দাঁড়িয়ে দৌড় 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 দে।